ঈদ মোবারক সবাইকে। আজকে তো আমি সকালে উঠেই আগে সেমাই খেতে বসে পড়েছি। আর নামাজে যাওয়ার আগে কিন্তু মিষ্টি খাওয়া সুন্নত, সেজন্যই কিন্তু আম্মু সবার আগে সেমাইটাই তৈরি করেছিল। আর এই সেমাইটা না প্রতি বছরে আমার কাছে খুবই মজাদার লাগে, সেজন্য কিন্তু বছরে একবার হলেও আমি সেমাই খাই। আর ঈদের সকালেই আম্মু কিন্তু রান্না করেছিল খিচুড়ি, বেগুনের চপ। এছাড়াও আম্মু কিন্তু দুপুরে অনেক রকম আইটেম করেছিল, সেটা কিন্তু আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এইরকম বেগুনের চপ আর এত মজাদার খিচুড়ি খাওয়া যায়, তাহলে কিন্তু দিনটা এমনিতেই ভালো যায়। তার উপরে ছিল আজকে ঈদের দিন। আর আপনাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে। সত্যি বলতে এই খিচুড়িটা হয়েছিল ভীষণই টেস্টি। আর এই বেগুনের চপটা না আমার কাছে কি যে পরিমাণে ভাল লাগে, আমি কিন্তু 2-3টা অনায়াসেই খেয়ে নিতে পারি। এখানে তো আমি খিচুড়ি নিয়েছিলাম অল্প একটু, আর আমি বেগুনের চপ মিনিমাম 2-3টা খেয়েছিলাম। বাসায় যেহেতু গরুর মাংসটাও রান্না করেছিল, সেজন্য কিন্তু আমি 2 পিস গরুর মাংসও নিয়েছিলাম। খিচুড়ি আর গরুর মাংস দুইটা যখন একসাথে থাকে, খাবারের টেস্ট কিন্তু আসলেই দ্বিগুণ বেড়ে যায়। আমার তো খিচুড়ি আর গরুর মাংস অনেক পরিমাণের পছন্দ। আপনাদের কার কার অনেক ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। গরুর মাংস রান্নাটা হয়েছিল খুবই সফট, হাত দিলেই কিন্তু একদমই ছিঁড়ে যাচ্ছিল। আমার আম্মুর হাতের রান্না তো আসলেই অনেক পরিমাণের টেস্ট। আমি জানি আমার শুধুমাত্র আমার না, সবারই কিন্তু আম্মুর হাতের রান্নাগুলো অনেক পরিমাণের মজারই হয়। আজকে তো আমি একদমই কাঁচামরিচ নিতেই ভুলে গেছিলাম। আর খিচুড়ির সাথে না কাঁচামরিচ না হলে একদমই ভালো লাগে না, শুধুমাত্র শশাই নিয়েছিলাম। আর ঈদের রাতের মেনুতে ছিল চালের রুটির সাথে ছিল গরুর মাংস। আমার কেন জানি না চালের রুটির সাথে গরুর মাংস খুবই মজা লাগে, সেজন্য কিন্তু আম্মুকে বলেছিলাম রুটি বানাই দিতে। গরুর মাংস দেখলেই আমার কেন জানি না রুটি খেতে ইচ্ছা করে। আমার মতো কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।